মাসির বাড়ি এসে আমার ছেলে তো খুব খুশি, ওর এই ঘরটা পছন্দ হয়েছে। মাসির নতুন ঘরে এসে দেখো দাদার কটা খেলনা নিয়ে খেলতে বসে গেছে। আর দাদার ঘরটা কত সুন্দর সাজানো, দেখো কত খেলনা রয়েছে। তো এইগুলো সব আমার দিদির ছেলের খেলনা। আজকে এসেছি আমরা দিদির বাড়ি। তো দেখো এই যে হারিকেনটা দেখালাম, এটা আমাদের চারমিনার থেকেও আমার হাজব্যান্ড কিনেছে, তো আমাদের সেখানেও আছে। তো আমি দেখাচ্ছিলাম, ওই জন্য দেখো কত সুন্দর। আর এটা আমার দিদির নতুন ঘর। নতুন ঘর বলতে গেলে আমার দিদির এটা ওপরে, নিচে ঘর আছে, তো এটা ওপরে দোতলায়। দেখো কত সুন্দর ঘর বানিয়েছে। তো বানানোর পর আমরা এই প্রথম এলাম। তো আমরা তো এমনি 1.5 বছর পরে হায়দ্রাবাদ থেকে এসেছি। তো আমি বলি চলো দিদির বাড়িটা একটু ঘুরে যাই। দেখো এখানটা কত সুন্দর দেখতে লাগছে। তো এইটা হলো দিদির ঘর, খুব সুন্দর হয়েছে। খাটটাও খুব সুন্দর, ঘরের ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে, ফল সিলিংটাও সুন্দর হয়েছে। আর আমার সব থেকে ভালো লেগেছে দরজাগুলো, তো দরজাগুলোও খুব সুন্দর হয়েছে। আর এখানটা দেখো ব্যালকনি করেছে, খুব সুন্দর, ব্যালকনিটাও বেশ সুন্দর হয়েছে। এখানটা একটু হাওয়া খাওয়ার জন্য জায়গা করেছে। আর আমার তো খুব ভালো লেগেছে ঘরটা। চলো তোমাদের পুরো ঘরটা এবারে ঘুরিয়ে দেখাই। পুরো ঘরটাই সিঁড়ি দিয়ে এখন সোজা যাব ছাদে। তো ছাদে গিয়ে সবার প্রথম তোমাদের দেখাবো ঠাকুর ঘরটা। দেখো সিঁড়ি দিয়ে উঠছি যখন, কি সুন্দর একটা ময়ূরের ডিজাইন করেছে। এইখানটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, ওপর থেকে নিচটাও খুব সুন্দর দেখতে লাগছে। একটা ওপেন সিঁড়ি। আর দেখো সিঁড়ি দিয়ে উঠেই কি সুন্দর একটা ঠাকুর ঘর, একটা ছোট্ট ঠাকুর ঘর করেছে। তো ঠাকুর ঘরের ডিজাইনটাও অসাধারণ সুন্দর। দেখো মঙ্গল কলসের একটা টাইলস লাগিয়েছে ওরা। তো দেখো এটা হলো ঠাকুরের সিংহাসন, সিংহাসনটাও খুবই সুন্দর, একটা পাথরের সিংহাসন, অসাধারণ সুন্দর। এখানে কি সুন্দর ঠাকুরগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখো আমি ওয়াইড অ্যাঙ্গেল করে দেখালাম, তো ক্যামেরায় আসছিল না। তো অসাধারণ সুন্দর হয়েছে দিদির এই ঠাকুর ঘরটা, খুব সুন্দর। এই যে মঙ্গল কলসের টাইলসটা দিয়ে ডেকোরেট করেছে ঠাকুর ঘরটা, অসাধারণ দেখতে লাগছে। চলো ঠাকুর ঘর দেখানো হয়ে গেল, এবার তোমাদের ছাদটা দেখিয়ে দিই। তো ঠাকুর ঘর থেকে নেমে এসে ডান দিকেই হলো এই যে ছাদ। দেখো কত বড় ছাদও এখানে রয়েছে। দেখো ছাদটা খুব একটা আলো ছিল না বলে ভালোভাবে স্পষ্ট বোঝা যায়নি। আর এইখানটা খুব আর আমার মানু দেখো এই ছাদে উঠেই ডান দিকে একটা সুন্দর দোলনা রাখা আছে। আমার মানুকে দিদি দোলনায় বসিয়ে দিয়েছে, আরো দোল খাচ্ছে। ওর মাসি ওকে দোল দিচ্ছে আর ও দোল খাচ্ছে। তো ওই যে একই প্রবলেম, ছাদে লাইট নেই বলে, তাও আমি ফোনে ফ্ল্যাশ জেলে ভিডিওটা করেছি। তো এই জন্য খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না রাতের অন্ধকারে। তবুও আমি কিছুটা রেকর্ড, অনেকটা স্প্রাইট খেয়ে নিয়েছি, আমি আর খেতে পাচ্ছি না। তো দেখো দিদি তন্দুরি এনেছে জামাইবাবু। তো দিদি কত কি খেতে দিয়েছে, আরো কত রকমের মিষ্টি দিয়েছিল। তো মিষ্টির ভিডিওটা করা হয়নি। এটা এনেছিল চিকেন তন্দুরি। তো তন্দুরি খেয়েই পেট ভরে গেছে, আর মিষ্টিও খেতে পারিনি। প্লেট ভর্তি করে মিষ্টি এনেছিল। তো দিদি জামাইবাবু গেলে খাওয়ানোর আর শেষ থাকে না, কি খাওয়াবে না খাওয়াবে খুঁজে পায় না। এত কিছু আনবে, খেয়েই উঠতে পারি না। একটু কিছু খেলেই পেট ভরে যায়, আমাদের পেটগুলো একটু একটু, তাই জন্য পুরোপুরি খেয়ে উঠতে পারি না। যাই হোক চিকেন তন্দুরিটা খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। আর সব থেকে বড় কথা, দিদি জামাইবাবু আমাদের খুব ভালোবাসে। মানে আমার দিদি জামাইবাবু খুব ভালো মানুষ।